91টার মতো দেশ যেখানে পিআর পদ্ধতি অ্যাপ্লাই করেছে, সংসদে দেওয়ার সুযোগ বিগত দিনে হয় নাই, হওয়ার মতো পরিবেশও নাই। ওই টাকার দৌরত্বের কারণে সেখানে গুন্ডা বাহিনী তৈরি হয়। এমপিদের দায়িত্ব তো তৃণমূলে না। আমরা বিগত দিনের যে পদ্ধতি নির্বাচনে দেখেছি, সেই পদ্ধতিতে 30-35% ভোট পাওয়ার পরেই তারা সরকার গঠন করে, আর বাকি 60-65% মানুষের মতামত ভোট, সেটা কিন্তু কোনো মূল্যায়ন হয় না। এই একটা ব্যাপার যেরকম নাকি বর্তমান নির্বাচন পদ্ধতিতে আছে। আর আমরা যেটা দেখেছি যে বিগত দিনের ওই পদ্ধতির নির্বাচনে আসলে এককভাবে সরকার যখন গঠন করে তখন তাদের চরিত্রটা ফ্যাসিস্ট হয়। তখন তারা কিন্তু অন্যান্য জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো মতামত এবং তাদেরকে কোনো মূল্যায়নই করে না। তখন তাদের মত দলের স্বার্থে তারা কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক সময় সংবিধানকে তারা কিন্তু চটি বই হিসাবে ব্যবহার করতে আমরা বাংলাদেশে দেখেছি। এরপরে আমরা দেখেছি যে কালো টাকার দৌরত্ব আর টাকার সরাসরি তো স্বাভাবিক একটা ওই ক্রামিন ইনজেকশনের মতো একটা ক্রিয়া আছে। ওই টাকার দৌরত্বের কারণে সেখানে গুন্ডা বাহিনী তৈরি হয়, সেখানে প্রশাসন অনেকাংশে টাকার মাধ্যমে তাদেরকে বায়েস্ট করা হয়। এরপরে আমরা দেখেছি যারা নির্বাচনে দায়িত্ব পালন করে তাদেরকে টাকার দৌরত্বের, কালো টাকার দৌরত্বের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অংশে তাদের দিকে ঝুঁকায় ফেলায়। এতে করে সাধারণ মানুষ আসলে তাদের মতামতটা যে প্রকাশ করবে সেই পরিবেশটা থাকে না, আর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটাও থাকে না। সেখানে মারামারি, কাটাকাটি এবং অনেক মায়ের কোল সন্তান হারা হতে আমরা দেখেছি। এখন এই পদ্ধতি নির্বাচনে যখনই হয়েছে তখনই কিন্তু অন্য দল বলছে এই নির্বাচন কিন্তু স্বচ্ছ হয় নাই, এটা কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এই যে অরাজকতা চলে আসছে, এখন 91টার মতো দেশ যেখানে পিআর পদ্ধতি অ্যাপ্লাই করেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সেখানে আমরা বলেছি প্রতিটা ভোটারের মূল্যায়ন হওয়া, ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি না হওয়ার, এককভাবে সরকার গঠন করার সেই পরিবেশটা পিআর পদ্ধতিতে থাকে না। কারো টাকার দৌরত্বও থাকে না, কারণ তখন তো এমপিরা চিন্তা করে সে কিভাবে ওখান থেকে বিজয় হয়ে আসবে, তখনই এই তাণ্ডবটা চালায়। আর যখন পিআর পদ্ধতি নির্বাচন হবে, এমপিদের দায়িত্ব তো তৃণমূলে না, এমপিদের দায়িত্ব মূলত কিন্তু সংসদে। তারা সংসদ এবং দেশ নিয়ে চিন্তা করবে। কিন্তু অনেকাংশে বর্তমানে এমপিরা দেখা যায় কালভার্ট, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, ওই মসজিদ কমিটি, বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতে যেয়ে তখন তাদের দৌরত্ব এবং অবস্থান ঠিক রাখতে যেয়ে তখন ওই গুন্ডা বাহিনী তৈরি করে। এই গুন্ডা বাহিনী তৈরির মাধ্যমে তখন মানুষ কিন্তু অতিষ্ঠ হয়, তখন তাদেরকে আবার টাকা দিয়ে পালতে হয়। তা টাকা দিয়ে পালতে যাইয়া তখন ওরা চাঁদাবাজি করে। এখন আমার কাছে অনেক সংবাদ কিন্তু আছে। এক দলের এক নেতা আমাকে বলতেছিল যে যখন নেতার কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছিলাম যে এতদিন পর্যন্ত আমরা ঘাই বলে অর্থাৎ এই বোঝা টেনে আসলাম, ওই আমরা কোনো সুবিধাটা এখন মতো পেলাম না। কলে কে তোমাদের কোনো স্টেশন নাই, তোমাদের কোনো বাজার নাই, তোমাদের কোনো ঘাট নাই, মানে এটারা বুঝাইতেছে ওখান থেকে তোমরা চাঁদাবাজি কইরা চলবা। এই ধরনের পরিবেশটা কিন্তু তৈরি হয়। এর জন্যই আমরা চেয়েছিলাম যে বাস্তবে দেশটাকে সুন্দর যদি করতে হয়, এখানে যদি প্রতিটা ভোটারের আসলে তাদের আপনি মূল্যায়ন করতে হয়, ফ্যাসিস্ট চরিত্রের সরকার থেকে আপনি দেশকে যদি মুক্তি করতে চান, আর সাথে সাথে যে ছোটো ছোটো দলগুলো আছে রাজনীতি, তারা কখনোই এই পদ্ধতি নির্বাচনে সংসদে দেওয়ার সুযোগ বিগত দিনে হয় নাই, হওয়ার মতো পরিবেশও নাই। আর পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এরাও কিন্তু সংসদে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এই জন্যই কিন্তু আমরা পিআর পদ্ধতি দাবি করেছি। এটা কিন্তু দেশের জন্য, মানুষের কল্যাণের জন্যে।